প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বিএন ইংলিশ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনা যা রয়েছে, ডাই ভার্বটির পর কত ধরনের প্রিপজিশন বসে, অর্থাৎ একটা ডাই ভার্ব এই শব্দটির পর কত ধরনের প্রিপজিশন বসে ভিন্ন ভিন্ন রকম অর্থ ধারণ করে, আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। প্রথমে দেখতে পাচ্ছ যে অফ সিরিয়াল দেওয়া আছে প্রিপজিশন ডাই ভার্বটির পর। তো যখন তোমরা দেখবা ডাই এর পর গ্যাপ থাকবে আর গ্যাপের পর কোন রোগের নাম থাকবে, অর্থাৎ কলেরা অথবা ডায়রিয়া, ক্যান্সার, যে কোনো ধরনের রোগের নাম থাকবে, তখনই তোমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে অফ বসবে, অর্থাৎ কোন রোগে মারা যাওয়া ডাই অফ। ডাই অফ অর্থ হলো কোন রোগে মারা যাওয়া। হি ডায়েড অফ কলেরা, সে রোগে মারা গেল। পরে দেওয়া আছে ফর। ডাইয়ের পর যখন ফর বসবে তখন অর্থ হবে দেশের জন্য মারা যাওয়া, কোন আত্মত্যাগের জন্য মারা যাওয়া অথবা ধর্মের জন্য মারা যাওয়া। এখানে দুটা বাক্য দেওয়া আছে, লক্ষ্য করো। দি ভ্যালিয়ান্ট সানস ডায়েড, এই জায়গাতে গ্যাপ থাকবে। বিভিন্ন চাকরি পরীক্ষাতে তোমরা দেখবা যে বিসিএস ব্যাংক অথবা বিভিন্ন ভর্তি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা এবং অন্যান্য যে কোনো চাকরি পরীক্ষার জন্য এগুলা অনেক সহায়ক। তো এই ডায়েটের পর গ্যাপ, তারপরে দেশের কথা উল্লেখ থাকলে অবশ্যই সেখানে ফর বসবে। আরেকটা ব্যতিক্রম আছে ফরে ইউজ, সেটা হচ্ছে হি ডায়েড ফর হিজ রিলিজিয়ন। যখন গ্যাপের পর কোন ধর্মের কথা উল্লেখ থাকবে, অর্থাৎ কেউ যদি কোন ধর্মের কারণে মারা যায়, ধর্মের জন্য মারা যায়, তাহলে সেখানে ডায়েড ফর বসবে। তো পরের নাম্বার বন্ধুরা, পরের নাম্বার কি দেওয়া আছে দেখি। তোমরা দেখতে পাচ্ছ এখানে বাই, অর্থাৎ ডাই বাই, কোন দুর্ঘটনায় মারা যাওয়া, কোন দুর্ঘটনায় মারা যাওয়া। তাহলে এখানে একটা বাক্য দেওয়া আছে, লক্ষ্য করো। শিলা ডায়েড বাই, এই জায়গাতে গ্যাপ থাকবে। যখন তোমরা দেখবা যে শূন্যস্থান অথবা গ্যাপের পর অ্যাক্সিডেন্ট কথা উল্লেখ আছে, অ্যাক্সিডেন্ট অথবা সুসাইড অথবা পয়জন অথবা হ্যাঙ্গিং, মানে গলায় দড়ি দিয়ে মারা যাওয়া, এই শব্দগুলো দেখতে পেলেই তখন বুঝে নেবা কোন একটা অপ্রত্যাশিত কারণে মারা যাওয়া অথবা দুর্ঘটনায় মারা যাওয়া বোঝাচ্ছে, তখন এখানে বাই বসবে। পরের নাম্বার দেওয়া আছে বন্ধুরা, দেখো ডাইয়ের পর যখন আউট প্রিপজিশন বসে তখন অর্থ দেয় যে বিলীন হওয়া অর্থ, তখন অর্থ বিলীন হওয়া অর্থ দেয়। যেমন মোরালিটি ইজ ডাইং আউট গ্রাজুয়ালি, অর্থাৎ নৈতিকতা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। তাহলে ডাইয়ের পর যখন আউট বসে, আউট প্রিপজিশনটি বসে, তখন অর্থ দেয় এরকম কোনো কিছু বিলীন হয়ে যাওয়া অথবা বিলুপ্তি হয়ে যাওয়া। পরে কি দেওয়া আছে একটু দেখি আমরা। পরে ডাই ভার্বটির পর যখন ফ্রম প্রিপজিশনটি বসে, ফ্রম প্রিপজিশনটি যখন বসে ডাই ভার্বটির পর, তখন অর্থ দাঁড়াবে অর্থাৎ কোনো কিছু থেকে মারা যাওয়া বা কোনো কারণে মারা যাওয়া। অর্থাৎ আমি এখানে কিছু শব্দ দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ যে ডাইয়ের পর শূন্যস্থান থাকবে, তারপরে এই গ্যাপের পরে থাকবে ওভার ইটিং, হাঙ্গার, স্টারভেশন, হার্ড ওয়ার্ক, ইনজুরি, ওভার ওয়ার্ক অথবা ওভার এক্সারসাইজ। এই সমস্ত শব্দ থাকলেই তোমাকে বুঝে নিতে হবে এখানে ফ্রম বসবে। প্রিয় শিক্ষার্থী, পরের নাম্বার দেখো। পরের নাম্বার ডাই ভার্বটির পর ইন, অর্থাৎ ডাইয়ের পর যখন ইন বসে তখন অর্থ এরকম দাঁড়ায়, অর্থাৎ কোনো কিছুতে মারা যাওয়া, যুদ্ধে মারা যাওয়া, যেমন শান্তিতে মারা যাওয়া, যেমন ঘুমের মধ্যে মারা যাওয়া অথবা দারিদ্রতে মারা যাওয়া। সেই ক্ষেত্রে ডাইয়ের পর কি বসে? ইন বসে। আমরা এখানে দেখতে পাচ্ছি ইন দেওয়া আছে। দি ম্যান ডাইড ইন ব্যাটল অথবা ওয়্যার পিস, স্লিপ, পভার্টি, এই শব্দগুলো দেওয়া আছে। যে এখানে কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে যে গ্যাপের পরে এই সমস্ত শব্দ আছে কিনা এটাও আমরা লক্ষ্য করতে পারি। যেমন গ্যাপের পর যখন দেখবা ব্যাটল, ওয়্যার, পিস, স্লিপ অথবা পভার্টি উল্লেখ থাকবে, তখনই বুঝে নিতে হবে এখানে ইন প্রিপজিশনটি বসবে। পরের নম্বর দেওয়া আছে, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো যে ডাই ভার্বটির পর থ্রু, অর্থাৎ ডাই ভার্বটির পর যখন থ্রু বসবে তখন মনে রাখতে হবে এর অর্থ অবহেলায় মারা যাওয়া, অবহেলায় মারা যাওয়া। অর্থাৎ এখানে দেওয়া আছে দি গার্ল ডাইড থ্রু নেগলিজেন্স, অর্থাৎ মেয়েটি অবহেলায় মারা গেল, এই জায়গাতে থ্রু বসবে, কারণ অবহেলায় মারা যাওয়া অর্থে ডাইয়ের পর থ্রু বসে। তো প্রিয় শিক্ষার্থী, পরের নাম্বার আমরা লক্ষ্য করব, ডাইয়ের পর দেওয়া আছে ডাউন, অর্থাৎ ডাই ডাউন অর্থ কমে যাওয়া বা শক্তি হারানো। দি উইন্ডস ডাইড ডাউন, অর্থাৎ বাতাস কমে গেল। সবার শেষে দেওয়া আছে ডাইয়ের পর অফ, ও ডাবল এফ, অর্থাৎ ডাইয়ের পর যখন ও ডাবল এফ অফ এই কথাটি, এই প্রিপজিশনটি বসে, তখন আমরা অর্থ ধরে নেব একের পর এক মারা যাওয়া,
এই অর্থে। যেমন রাবিটস ওয়ার ডাইং অফ ইন দ্যাট কান্ট্রি, খরগোশগুলো ওই দেশে একের পর এক খরগোশ মারা যাচ্ছে। এবং পিপল ডাইড অফ ইন দা ভিলেজ, অর্থাৎ ওই গ্রামটিতে একের পর এক লোক মারা যাচ্ছে, এই অর্থে ইউজ হচ্ছে। তাহলে একের পর এক মারা যাওয়া অর্থে দায়ের পর অফ বসে, এটা আমরা বুঝে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, ডাই ভার্বটির পর কখন কোন ধরনের প্রিপজিশন বসে কোন ধরনের অর্থের রূপ নাই, যারা আমার এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো, আজকের পর থেকে আই হোপ দ্যাট ইউ উইল নেভার মেক এ মিস্টেক। প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সুস্থ থাকো, ভালো থাকো, সবসময় ডিএন ইংলিশ স্কুলের সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।